তো কি হবে যদি আপনার সামনে বিশ্বের সবচেয়ে বিষাক্ত প্রাণী চলে আসে, যার বিষ সায়ানাইডের চেয়েও অনেক বেশি শক্তিশালী, এবং আপনারা যদি জানেন যে এই প্রাণীটির বিষের প্রতিষেধক বা ওষুধ এখনও তৈরি হয়নি। আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি বিশ্বের সবচেয়ে বিষাক্ত প্রাণীগুলোকে, যাদের বিষের এক ফোঁটা অনেক মানুষকে একসাথে মৃত্যুর কোলে ঢলে দিতে পারে। তো আসুন জেনে নিই এই প্রাণীগুলোর সম্পর্কে, যাদের থেকে আপনাদের সতর্ক থাকা উচিত। নম্বর 10, পফার ফিশ। এই মাছটির চারপাশে অদ্ভুত কাঁটা বের হয়ে থাকে, যা এর সৌন্দর্য বাড়িয়ে দেয়। পফার ফিশ এমন একটি মাছ যা দেখতে যতই সুন্দর হোক না কেন, এটি বিশ্বের সবচেয়ে বিষাক্ত মাছগুলোর মধ্যে একটি। আপনারা বিশ্বাস করবেন না, এই মাছের বিষ সায়ানাইডের চেয়েও প্রায় 100 গুণ বেশি শক্তিশালী, আর এ কারণেই এই মাছ প্রতি বছর প্রায় 100 জনের প্রাণ কেড়ে নেয়। যখন এই মাছ কাউকে কামড়ায়, তখন প্রথমে মানুষ প্যারালাইজড হয়ে যায়, এবং যদি সময় মতো চিকিৎসা না পাওয়া যায়, তবে মানুষ প্রাণ হারাতে পারে। এই মাছ জাপান, ফিলিপিন্স এবং মেক্সিকোর মতো জায়গায় পাওয়া যায়। এত বেশি বিষাক্ত হওয়ার পরেও জাপানের মানুষ খুব আগ্রহ নিয়ে এই মাছ খেয়ে থাকে। নম্বর 9, ব্লু রিংড অক্টোপাস। নাম থেকেই বোঝা যাচ্ছে যে এই অক্টোপাসের গায়ে নীল রঙের বলয় পাওয়া যায়। এই বলয়গুলো দেখতে খুব সুন্দর, উজ্জ্বল এবং আকর্ষণীয়, এবং এই কারণেই শিকারী প্রাণীরা এই অক্টোপাসের দিকে আকৃষ্ট হয় এবং নিজেই আক্রমণের শিকার হয়। এই অক্টোপাসকে কেবল স্পর্শ করার কারণেই আপনি এর বিষের শিকার হতে পারেন। এর বিষ আমাদের চোখের ওপর এবং আমাদের রেসপিরেটরি সিস্টেমের ওপর সরাসরি প্রভাব ফেলে, যার ফলে মৃত্যু হতে পারে। কারণ এখন পর্যন্ত এর বিষের বিরুদ্ধে লড়াই করার মতো কোনো ওষুধ বা প্রতিষেধক তৈরি হয়নি। এটি সাধারণত 8 ইঞ্চি পর্যন্ত হয়, যেখানে বাকিদের কামড়ে আমরা ব্যথা বা জ্বালা অনুভব করি, কিন্তু এই অক্টোপাসের কামড়ে এমন কিছুই হয় না, এবং এখানেই আমরা ধোঁকা খেয়ে যাই। এই অক্টোপাস অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, জাপান এবং ফিলিপিন্সের মতো জায়গায় পাওয়া যায়, তাই এমন কোনো প্রাণী দেখলে আপনারা সাবধান থাকবেন। নম্বর 8, স্লো লরিস। একটি ছোট বানরের মতো দেখতে এই প্রাণীটি আপনাকে যতই সহজ ও শান্ত লাগুক না কেন, এটি আসলে খুব বিপজ্জনক। এটি এজন্য কারণ এই প্রাণী বিশ্বের সবচেয়ে বিষাক্ত প্রাণীগুলোর মধ্যে একটি। যদি এই প্রাণী কাউকে তার লালা দিয়ে কামড়ে দেয়, তবে তার প্রাণ বাঁচানো কঠিন, যদিও সময় মতো চিকিৎসা পেলে ব্যক্তিকে বাঁচানো সম্ভব, এবং প্রায়ই এই প্রাণীদের শিকার তারাই হয় যারা এদের নিষ্পাপ চেহারা দেখে বাড়িতে পালার চেষ্টা করে বা এদের সাথে খেলার চেষ্টা করে। এই বড় বড় চোখওয়ালা প্রাণী রাতের অন্ধকারেও খুব সহজেই দেখতে পায় এবং প্রায়ই গাছেই পাওয়া যায়। এদের দৈর্ঘ্য 8 থেকে 10 ইঞ্চি পর্যন্ত বাড়তে পারে, এবং এরা খাবারের তালিকায় পোকামাকড়ের সাথে সাথে ফল ও শাকসবজিও খায়। সাধারণত এই প্রাণী ফিলিপিন্স, চীন, শ্রীলঙ্কা এবং ভারতেও পাওয়া যায়। নম্বর 7, বক্স জেলিফিশ। এশিয়া ও অস্ট্রেলিয়ার সমুদ্রে পাওয়া যাওয়া এই মাছটি বিশ্বের সব প্রাণীদের মধ্যে সবচেয়ে বিপজ্জনক, এবং এই মাছটিকে বিপজ্জনক করে তোলে এর বিষ। এর শরীর বক্সের মতো হয়, এবং এই কারণেই এই মাছের নাম বক্স জেলিফিশ পড়েছে। চুলের মতো দেখতে এর ডাঁশ 6 ফিট থেকেও বেশি বড় হতে পারে, এবং এই ডাঁশ দিয়েই এই মাছ তার শিকারের ওপর আক্রমণ করে। আপনাদের জানিয়ে দিই যে এই মাছ পুরোপুরি স্বচ্ছ হয়, এবং এ কারণেই এই মাছ মানুষদের ধোঁকা দিতে সফল হয়। সমুদ্রের পানিতে এর কাছে আসাটা বিপজ্জনক মনে হয় না, আর এই বিষয়েরই তারা সুবিধা নেয় এবং কাছে এসে ডাঁশ মেরে দেয়। এই মাছের ডাঁশ মারলে প্রাণ সংশয় হয়, কারণ ডাঁশ মারার পর মানুষের কাছে বেশি সময় থাকে না, এবং যদি সময় মতো চিকিৎসা না পাওয়া যায়, তবে আক্রান্ত ব্যক্তির হৃদস্পন্দন থামতে বেশি সময় লাগে না। অর্থাৎ এই মাছের কামড় পানিও চায় না। নম্বর 6, ডেথ স্টকার বিছা। বিশ্বের নানা প্রান্তে বিছাদের অনেক প্রজাতি পাওয়া যায়, যা বিভিন্ন রং এবং বিভিন্ন শেডের হয়, কিন্তু এই সব প্রজাতিগুলোর মধ্যে ডেথ স্টকার বিছার নাম সবার ওপরে আসে, যার কারণ এর বিষ, যা বাকি সব বিছাদের তুলনায় অনেক গুণ বেশি বিপজ্জনক। আর বিশ্বে বিছাদের কামড়ের যত ঘটনা ঘটে, তার বেশিরভাগের জন্য বিছাদের এই প্রজাতি দায়ী। এ কারণেই এই বিছারা খুব কুখ্যাত। এদের কুখ্যাত হওয়ার ঘটনা কেবল এখানেই শেষ নয়। এই বিছারা বিষাক্ত সাপকেও মৃত্যুর ঘাটে পাঠিয়ে দিতে পারে। যদি মানুষের কথা বলা হয়, তবে এরা মানুষদেরও নিজের শিকার বানায়, এবং সুযোগ পেলেই নিজের হুল তাদের শরীরে গেঁথে দেয়। এদের দংশনে মানুষ প্যারালাইজড হয়ে যায়। যদি সঠিক সময়ে চিকিৎসা না পাওয়া যায়, তবে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। নম্বর 5, ব্ল্যাক মাম্বা। এই সাপগুলোর মুখ ভেতর থেকে কালো হয়, তাই এদের নাম ব্ল্যাক মাম্বা। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক প্রাণীদের কথা বললে
তাতে সবসময় ব্ল্যাক মাম্বার নাম আসা স্বাভাবিক, যার গতি দ্রুত এবং তার চেয়েও বেশি দ্রুত এর বিষ। এরা এক আঘাতেই যে কোনো মানুষ বা প্রাণীকে মেরে ফেলতে পারে। এই সাপ বাকি সব সাপের থেকে বিপজ্জনক এ কারণেও যে বাকি সাপরা যেখানে শুধু বিরক্ত করলেই আক্রমণ করে, সেখানে এই সাপ বিনা বিরক্তেই যে কোনো মানুষের ওপর আক্রমণ করতে পারে। আর যদি কোনো মানুষ ও ব্ল্যাক মাম্বার মুখোমুখি হয়, তবে এই সাপ নিজের লেজের সাহায্যে প্রায় 6 ফুট উঁচুতে উঠে আপনার মুখের ওপরও আঘাত করতে পারে। যদি এই সাপ মানুষকে কামড়ায়, তবে মানুষ প্যারালাইজড হয়ে যায়। এই সাপ তার শিকারের ওপর লাগাতার আক্রমণ করে। এর কাছে সব কিছু আছে যা একটি শিকারকে মারার জন্য প্রয়োজন হয়: দ্রুত গতি, আগ্রাসন এবং প্রাণঘাতী বিষ। নম্বর 4, স্টোনফিশ। নাম থেকেই বোঝা যাচ্ছে যে এই মাছগুলো দেখতে একটি পাথর অর্থাৎ স্টোনের মতো হয়, এবং এটি এজন্য কারণ এরা নিজেদের যে কোনো পরিবেশের সাথে মানিয়ে নেয়। এই মাছগুলোর ওজন 2 কেজি পর্যন্ত হতে পারে এবং এরা 2 ইঞ্চি পর্যন্ত বড় হতে পারে। সমুদ্রে থাকা এই মাছগুলো 10 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে এবং এদের 5টি প্রজাতি পুরো বিশ্বে পাওয়া যায়। যদি আপনার পা এদের ওপর পড়ে যায়, তবে আপনার জীবনের ওপর ঝুঁকি তৈরি হবে। যতটা ওজন এদের ওপর পড়ে, ততটাই বিষ এরা তৈরি করে। নিজের হুলের সাহায্যে স্টোনফিশ যে বিষ বের করে তা এতটাই তীব্র হয় যে আপনাকে নিজের পা পর্যন্ত কাটাতে হতে পারে। এদের কামড়ানোর গতি 0.15 সেকেন্ডেরও কম সময়ের হয়, যা পলক ফেলার জন্য লাগা সময়ের চেয়েও কম। এখন তো আপনারা বুঝতেই পেরেছেন যে কেন এই মাছকে বিশ্বের সবচেয়ে বেশি বিপজ্জনক এবং বিষাক্ত মাছ বলা হয়। তবে জানিয়ে দিই যে এত বেশি বিষাক্ত হওয়ার পরেও এই মাছকে এশিয়া ও চীনের মতো দেশে খুব আগ্রহ নিয়ে খাওয়া হয়। নম্বর 3, ওয়ান্ডারিং স্পাইডার। আপনারা কি জানেন যে বিশ্বের সবচেয়ে বেশি বিষাক্ত মাকড়সা কোনটি? এই মাকড়সার নাম হলো ওয়ান্ডারিং স্পাইডার, যা দক্ষিণ আমেরিকার ট্রপিক্যাল দেশগুলোতে পাওয়া যায়। আর এরা এমন তেমন জায়গায় নয়, বরং ঘর এবং গাড়িতে খুব সহজেই পাওয়া যায়। আপনারা সম্ভবত এটা জেনে অবাক হবেন যে এই মাকড়সার নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আছে, যার কারণ হলো এর বিষ। যদি এই মাকড়সা কোনো মানুষকে কামড়ে দেয়, তবে সবার প্রথমে তার বিষ হিউম্যান বডি সেলসকে নষ্ট করতে শুরু করে, যার ফলে মানুষ পুরোপুরিভাবে প্যারালাইজডও হয়ে যেতে পারে। এবং যদি সময় মতো মানুষের চিকিৎসা না করা হয়, তবে ধীরে ধীরে আক্রান্ত ব্যক্তির দম বন্ধ হতে শুরু করে এবং শেষ পর্যন্ত সে নিজের প্রাণ হারিয়ে ফেলে। নম্বর 2, কোনো স্নেল। আপনারা নিজের নখে ও ছোট ও সুন্দর শামুক তো নিশ্চয়ই দেখেছেন। যদিও এরা আমাদের কোনো ক্ষতি করে না, কিন্তু শামুকের প্রজাতি এমনও আছে যা মানুষদেরও মেরে ফেলতে পারে। এই 6 ইঞ্চির শামুক শুধু একটি নয়, বরং 20 জন মানুষকে একসাথে মারার ক্ষমতা রাখে। এখন আপনারা বুঝতে পারছেন যে এই শামুক কতটা বিপজ্জনক হতে পারে। এই শামুক দেখতে কুল বা কোনের মতো হয়, এজন্য এর নাম কোন স্নেল পড়েছে। যদিও এই শামুককে সিগারেটের শামুকও বলা হয়, কারণ কতক্ষণে একটি সিগারেট শেষ হয়, ততক্ষণে এর দ্বারা কামড়ানো প্রাণী বা মানুষের জানই বেরিয়ে যায়। এই শামুক সাধারণত সমুদ্র তটের আশেপাশে পাওয়া যায় এবং আক্রমণের ভয় পেলেই এটি সাথে সাথে নিজের বিষাক্ত হুল গেঁথে দেয়, যার ফলে মৃত্যু নিশ্চিত। এই শামুক বিপজ্জনক এজন্যও যে এখনও পর্যন্ত এই প্রাণীর বিষের সাথে লড়াই করার জন্য কোনো ওষুধ বা প্রতিষেধক তৈরি হয়নি। নম্বর 8, পয়জন ডার্ট ফ্রগ। আপনারা নিজের আশেপাশে ব্যাঙ তো নিশ্চয়ই দেখেছেন। সেই সব দেখতে খুব সাধারণ হবে, কিন্তু এই পয়জন ডার্ট ফ্রগ দেখতে উজ্জ্বল এবং চকচকে হয়। আর এরা যতটা বেশি চকচকে হয়, ততটাই বেশি বিপজ্জনকও হয়, যার কারণ হলো এর বিষ। এই ব্যাঙ বিশ্বের সবচেয়ে বেশি বিষাক্ত। এই ব্যাঙ এত বেশি বিষাক্ত হয় যে একে কামড়ানোরও প্রয়োজন হয় না, অর্থাৎ আপনি বাস একে ছুঁয়ে ফেলুন আর কাজ শেষ। এই ব্যাঙ নিজের চকচকে ত্বকের কারণেই মানুষ এবং প্রাণীদের মনোযোগ নিজের দিকে টানে, আর এই সুযোগে যখন শিকারী এর কাছে হেঁটে আসে, তখন সে নিজেই শিকার হয়ে যায়। তো চলুন, এর সাথেই আমরা আপনার থেকে বিদায় নিচ্ছি। আশা করি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে। আপনারা আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন যে এদের মধ্যে কোন ক্রিয়েচার আপনাকে সবচেয়ে বেশি বিষাক্ত লেগেছে এবং যার মুখোমুখি আপনারা কখনোই হতে চাইবেন না। তো যেতে যেতে আমাদের এই ভিডিওকে লাইক করে দিন, এবং হ্যাঁ, যদি আপনারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তবে দ্রুত করে দিন এবং বেল আইকনকেও প্রেস করে দিন, যাতে আপনারা পর্যন্ত আমাদের ভিডিওর নোটিফিকেশন খুব দ্রুত পৌঁছে যায়।